নামাজ শেষ হয়ে গেল। হযরত জিবরাইল আমিন নবীজির সামনে দুইটা পেয়ালা, দুইটা পাত্র উপস্থিত করলেন। এক পাত্রের মধ্যে ছিল মদ, আর একটা পাত্রের মধ্যে ছিল দুধ। আমার নবীজি দুধের পাত্র গ্রহণ করলেন। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহি, আজকে যদি আপনি দুধ গ্রহণ না করে মদ গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমরা মদ পান করব না দুধ পান করব? মদ পান করার মতো মানুষ আছে না নাই বলেন? আছে না নাই? মদ পান করে। যারা মদ পান করে এটা কি সঠিক পথের পথিক নাকি পথভ্রষ্ট? আর যারা মুত পান করে তারা কি? মুত পান করার মতো মানুষ আছে না নাই? গরুর মুত পান করে, মানে প্রস্রাব, তারা এটাকে পান করে। কেন পান করে? গরু তাদের মা। আচ্ছা, গরু তাদের মা, আমার একটা প্রশ্ন, গরু তাদের মা, সেই জন্য গরুর পেশাব তারা খায়, অনেক বরকত মনে করে, সুস্বাদু মনে করে, হ্যাঁ, এটা খেলে রোগ সেরে যায়, এই সমস্ত বিশ্বাস নিয়ে তারা গরুর প্রস্রাব খায়। ভিডিওতে দেখলাম যে নরেন্দ্র মোদী, ভারতের প্রেসিডেন্ট, সেও ওই কাম করতেছে, গরু প্রস্রাব করতেছে, পিছনে সে খাইতেছে। এগুলো ভারতের বিভিন্ন দোকানে সুন্দর প্যাকেজিং করে বোতলজাত করে এরা বিক্রি করে তারা। আমার প্রশ্ন হচ্ছে, গরু তাদের মা, সেই জন্য তারা গরুর প্রস্রাব খায়। যে মা তাদেরকে জন্ম দিয়েছে, ওই মায়ের পেশাব কি করে? যে মা জন্ম দিল সেই মার পেশাব খাওয়া লাগবে না নাকি? গরু যদি মা হয়, তার থেকে বড় মা তো যে জন্ম দিয়েছে সে, তার পেশাব তো খাওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, মুসলমানরা খায় গরুর দুধ। কি খায়? যারা গরুর প্রস্রাব খায় তারা গরুর দুধ খাওয়াওয়ালা বীর বাহাদুরদের সাথে চ্যালেঞ্জ করে। এই বীর বাহাদুরদের থেকে স্বাধীন বাংলার ভূখণ্ডকে ছিনিয়ে নিতে চায়, আছে না নাই? তারা বাংলাদেশকে অখণ্ড ভারতের রাম রাজ্য কায়েম করতে চায়। দেহে এক বিন্দু রক্ত থাকতে 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দখল করতে দেব না, ঠিক কিনা? প্রতি ইঞ্চি মাটির দাম, আছে না নাই? সেদিন দেখলাম চাঁপাই নবাবগঞ্জে ভারতের লোকেরা আসছে, তার কাটা দিয়ে দখল করবে। বাংলাদেশ যে বর্ডার গার্ড বিজিবি, তাদের সাথে একজন কৃষক কাঁচি নিয়ে হাজির, আমাদের দেশ দখল করতে আসবে, আয় এই কাঁচি দিয়ে জবাব দেব। তাহলে যে জাতি গরুর দুধ খায় তারা কখনো মুতখোরদেরকে ভয় পায় না, ঠিক কিনা? মেরাজ আল্লাহ তাআলার অসীম কুদরতের এক শ্রেষ্ঠ নিদর্শন। মেরাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এখানে দুইটা শব্দ, একটা হলো ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে দুলক ভুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে মহান আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত ওই সফরকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ কেন হয়েছিল যদি সংক্ষেপে বলি, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে, এমনকি সমস্ত সৃষ্টিকুলকে দেখাতে চেয়েছেন এই মাটির পৃথিবীর তুলনায় আল্লাহর আরশ কুরসি যতটা উঁচু, তেমনিভাবে সমস্ত মানব জাতি, এমনকি সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটাই উঁচু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা কতটা উঁচু, তাই জগৎবাসীর সামনে তুলে ধরাই ছিল মহান রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। মেরাজ কেন হয়েছিল? আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমার প্রভুত্ব যত দূর পর্যন্ত বিস্তৃত, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর পর্যন্ত বিস্তৃত। মেরাজ কেন হয়েছিল? যার জন্য এই বিশ্বজাহান সৃষ্টি, রাতের একটা ক্ষুদ্র প্রহরে যেন তিনি এই বিশ্বজাহান সব কিছু দেখে আসতে পারেন। কোন সুবহানাল্লাহ। মেরাজ কেন হয়েছিল? জুলাইখা সুন্দরী রমণীদেরকে সমবেত করেছিল এবং ইউসুফ আলাইহিস সালামকে সামনে উপস্থিত করে তাদেরকে বলেছিল, দেখো এটা আমার ইউসুফ, কত সুন্দর। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূল এমনকি সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করেছেন, দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো এটা আমার হাবিব, কত সুন্দর। কোন সুবহানাল্লাহ। মেরাজ কেন হয়েছিল? আরশ, কুরসি, লৌহ কালাম, মানুষ, জিন, ফেরেশতা সব কিছু মাখলুক, আর সমস্ত মাখলুককে পিছনে ফেলে যিনি উপরের দিকে উঠে যান তিনিই হচ্ছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তিনিই হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ কেন হয়েছিল? আল্লাহ তাআলা তার সমস্ত নবী রাসূলকে গিফট করেছেন, পুরস্কার দিয়েছেন, সেটা দুনিয়াতে এবং মাধ্যম ছিল জিব্রাইল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দেব, গিফট করব, এই দুনিয়ার জমিনে নয়, কোনো মাধ্যমে নয়, আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে তাকে ডেকে নিয়ে নিজ হাতে তাকে আমি সেই উপহারটা তুলে দেব। কোন সুবহানাল্লাহ। সেই উপহারটা কি? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়া থেকে ডেকে নিয়ে আরশে আজিমে নিজ হাতে এই গিফটটা তুলে দিয়েছেন। অথচ অন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক যে গিফট দিয়েছেন সেটা দুনিয়াতে, আর মাধ্যম ছিল কে? জিব্রাইল। তাহলে অন্য নবীদের যে উপহার আল্লাহ পাক দিয়েছেন সেই উপহারের দাম বেশি, না নবীকে আল্লাহ পাক যে উপহার দিয়েছেন সেটার দাম বেশি? এটা কত দাম, এটা কত মূল্যবান, তার কোনো ধারণা, কোনো আইডিয়া কি আমাদের আছে? আছে আপনাদের? যদি থাকতো তাহলে মানুষ নামাজ ছেড়ে দেয় কিভাবে? মানুষ কেমন করে নামাজ ত্যাগ করে? এটা কত মূল্যবান, এটা কত দামি একটা উপহার আল্লাহর পক্ষ থেকে রাসূলকে আল্লাহ পাক দিয়েছেন। এটা যদি মানুষ বুঝতো, নামাজ কি ছাড়তো? যারা নামাজ পড়ে সপ্তাহে একদিন পড়ে আর সারা সপ্তাহে নাই, প্রতিদিন 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই, এরকম মুসলমান আছে না নাই? কেন এরা নামাজ ছাড়ে? কেন নামাজের মধ্যে এই অলসতা কেন? কারণ হচ্ছে এই নামাজ যে কতটা দামি এর মূল্য তারা বোঝে নাই। সেই জন্য না বুঝেই নামাজ পড়ে। মানুষে নামাজ পড়তে যায়, সেও আসে নামাজ পড়তে, না বুঝেই মসজিদে আসে, সেজন্য নামাজের মজাও সে পায় না, নামাজের গুরুত্বও সে বোঝে না। যারা নামাজের গুরুত্ব বোঝে, নামাজের দাম যারা জানে, তারা নামাজ এমনভাবে পড়ে যে শরীরের মধ্যে তীর ঢুকেছে, তীর, কিন্তু বুঝতে পারে নাই আমার শরীরে তীর ঢুকছে, বা বুঝতে পারলেও তারা দ্বিধান্বিত হয়ে গেছে যে শরীরে একটা তীর ঢুকছে, এখন আমি কি করব? তীর কি টেনে বের করব নাকি নামাজ ছেড়ে দেব? বুঝতে পারতেছে না কোনটা গুরুত্ব দেব। মৃত্যুর সময় তিনি বলে গেছেন, যদি আমার মৃত্যু হয়ে যেত, রাসূলের উপর আক্রমণ হবে, সাহাবীদের উপর আক্রমণ হবে, ওই চিন্তা যদি আমার না আসতো তাহলে আমি মৃত্যুবরণ করলেও নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নামাজের মজা তারা পাইছে, নামাজের গুরুত্ব তারা বুঝছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিবর্ণ হয়ে যেত যখন আজান শুনতেন। মসজিদ থেকে আজানের ধ্বনি তার কানে আসছে, তার চেহারা বিবর্ণ হয়ে যেত। তিনি আর কাউকে চিনতেন না, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কাউকেই তিনি চিনতেন না, সবাইকে তিনি ভুলে যেতেন, নামাজের জন্য অস্থির হয়ে যেতেন। কারণ কি? নামাজের গুরুত্ব তার কাছে ছিল, নামাজের মূল্য সে বুঝেছে এবং নামাজের মজা সে পেয়েছে। আল্লাহ পাকও তাদেরকে সে নামাজের পুরস্কার অবশ্যই দিবেন। আর আমরা যে নামাজ পড়ি, নামাজের গুরুত্বও বুঝি না, নামাজ পড়া মজাও পাই না, আল্লাহর কাছে কি পুরস্কার পাবো? আমরা কি আশা করতে পারি বলেন? যদি আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে পুরস্কার দেয় সেটা আল্লাহর দয়া, কিন্তু আমাদের যে নামাজ,
এই নামাজে পুরস্কার পাওয়ার মতো কোনো নামাজ হয় না। হয় কি কন ফরদ ভাই? হয়নি নামাজ। সম্মানিত হাজির, এই পৃথিবীতে কোনো মানুষ, কোনো নবী রাসূল আল্লাহকে দেখতে পান নাই। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, তো দীর্ঘদিন আল্লাহর সঙ্গে কথা বলেন। একটা সময় তার ইচ্ছা হলো আল্লাহকে একটু দেখি। আবেদন করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আপনাকে আমি দেখতে চাই, একটু সামনে আসেন। তা আল্লাহ পাক কি বলছেন? লান তারানি, হে মূসা কিছুতেই তুমি আমাকে দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আবেদন করলেন, দেখা দিলেন না। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে চান নাই। তাকে দুনিয়া থেকে দাওয়াত দিয়ে নিয়ে আরশে আজিমে নিয়ে তারপর সাক্ষাৎ করেছেন। আল্লাহ পাক তার হাবিবকে কেমন করে আমন্ত্রণ জানালেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সওয়ারির ব্যবস্থা করলেন, দ্রুত যানবাহন বোরাকের ব্যবস্থা করলেন। ৭০,০০০ ফেরেশতাকে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য পাঠিয়ে দিলেন। নবীজির সম্মানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হলো, জাহান্নামবাসীদের শাস্তিকে স্থগিত করা হলো, জান্নাতকে নতুনভাবে সাজানো হলো। নির্দিষ্ট স্থানে জান্নাতের হুরদেরকে বসিয়ে রাখা হলো। ১,২৪,০০০ পয়গম্বর, ১,২৪,০০০ নবী রাসূলকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য। এই বিশাল কর্মযজ্ঞ, বিশাল একটা ব্যবস্থা আল্লাহ পাক রাতের একটা ক্ষুদ্র প্রহরে সম্পন্ন করেছেন। আল্লাহ পাক বলেছেন, আসরা বিআবদিহি লাইলান, রাতের একটি ক্ষুদ্র অংশে, রাতের খুবই অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। এই সব কিছু যার জন্য প্রস্তুত করেছেন তিনি কে বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত সব কিছু আয়োজন করলেন। আমার নবীজি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল। সেই ফাঁকা জায়গা দিয়ে জিবরাইল আমিন প্রবেশ করলেন এবং অন্যান্য ফেরেশতাগণ নবীজির কাছে হাজির হলেন। নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে হাতিমে কাবায় নিয়ে গেলেন। ওপেন হার্ট সার্জারি করা হলো। এরপর নবীজিকে বোরাকের কাছে নিয়ে যাওয়া হলো। বোরাক নড়াচড়া করে, লাফালাফি করে, নবীজিকে উঠতে দেয় না। এমন সময় জিবরাইল আমিন বোরাককে ধমক দিল, বোরাক এরকম লাফালাফি করছিস কেন? কার সঙ্গে বেয়াদবি করছিস? তুই কি জানিস আজকে তোর উপরে কে আরোহণ করবে? আজকের আগে এমন কেউ তোর উপরে আরোহণ করে নাই, সওয়ার হয় নাই। যে ব্যক্তি আজকে যিনি তোর উপর আরোহণ করবে তার থেকে মর্যাদাবান হতে পারে। জিবরাইল আমিন যখন বোরাককে ধমক দিল, বোরাক সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেছে। নবীজি বোরাকের উপরে উঠলেন। বোরাকের উপরে ওঠার পর সেই বোরাকটা এতটাই দ্রুতগামী ছিল, বোরাকের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বোরাক এক কদমে তত দূর পর্যন্ত চলে যায়। নবীজি চোখের পলকেই কাবা শরীফ থেকে মসজিদ আকসায় পৌঁছে গেলেন। সেখানে ১,২৪,০০০ পয়গম্বর, ১,২৪,০০০ নবী রাসূল উপস্থিত আছে। প্রত্যেকেই নবীজিকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখেই একটা বাক্য, মারহাবান বিআখিস সালেহ, আমার প্রাণ প্রিয় ভাই আপনাকে সুস্বাগতম। প্রত্যেকেই নবীজিকে স্বাগত জানালো। হযরত আদম আলাইহিস সালাম এগিয়ে এসে বললেন, মারহাবান বিইবনিস সালেহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় সন্তান, সম্মানিত সন্তান, তোমাকে আজকে সুস্বাগতম জানাচ্ছি। পিতা আজকে পুত্রকে অভ্যর্থনা জানানোর জন্য হাজির হয়েছে। সন্তানের মর্যাদায় পিতা আজকে গর্বিত। জিবরাইল আমিন পরিচয় করে দিলেন,
হাযা আবুকা আদম আলাইহিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আপনার সম্মানী পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবীজি সশ্রদ্ধেয় ভঙ্গিতে অগ্রসর হলেন। হযরত আদম আলাইহিস সালাম সামনে এগিয়ে এসে নবীজিকে জড়িয়ে ধরলেন, অশ্রুসিক্ত নয়নে নবীজিকে আদর করছেন, আর মনে মনে চিন্তা করছেন যে মুহাম্মাদের নাম আরশের গায়ে আমি লেখা দেখেছি, আমার সৌভাগ্য সেই মুহাম্মদ আজকে আমার বুকের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এইরকম করে প্রত্যেক নবী রাসূল নবীজিকে আলিঙ্গন করলেন এবং প্রত্যেকেই বললেন মারহাবান বিআখিস সালেহ, হে আমার প্রিয় ভাই, আপনাকে সুস্বাগতম। আমার নবীজি বললেন আনা খাতামুন নবিয়্যিন বিয়াদি লিওয়াউল হামদি ওয়া আনা শাফিউল মুজনিবিন ওয়া আনা রাহমাতুল লিল আলামিন ওয়া উম্মতি আখিরুল উমাম ওয়া লি হাউজুন কাউসার। আমি হচ্ছি আখিরি নবী, আমার হাতে কিয়ামতের ময়দানে থাকবে আল্লাহর প্রশংসার ঝান্ডা। আমি গুনাহগার মানুষকে, গুনাহগার বান্দার জন্য আমি সুপারিশ করব, বিশ্বজাহানের জন্য আমি রহমত। আমার উম্মত হচ্ছে শেষ উম্মত, আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হব। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির হাত ধরে বললেন ইয়া মা'শারাল আম্বিয়া লিহাযা ফজলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আজকে সমস্ত আম্বিয়া একরাম সবাই শুনে রাখেন, এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণ। কোন সুবহানাল্লাহ। এরপর আজান হয়ে গেল। নামাজ কে পড়াবেন? নামাজের ইমামতি আজকে কে করবেন? জিবরাইল আমিন বললেন তাকাদ্দাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মুসল্লায় যান, ইমামতির মুসল্লায় যান। আজকে আপনি এই নামাজের ইমামতি করবেন। আপনার পিছনে 1,24,000 পয়গম্বর নবী রাসূল আপনার পিছনে নামাজ পড়বে। আপনি হবেন ইমাম আর সমস্ত নবী রাসূল হবে মুক্তাদি। যেরকম সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। হযরত জিবরাইল আমিন নবীজির সামনে 2টা পেয়ালা, 2টা পাত্র উপস্থিত করলেন। এক পাত্রের মধ্যে ছিল মদ, আর একটা পাত্রের মধ্যে ছিল দুধ। আমার নবীজি দুধের পাত্র গ্রহণ করলেন। জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি দুধ গ্রহণ না করে মদ গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমরা মদ পান করব না দুধ পান করব? মদ পান করার মতো মানুষ আছে না নাই বলেন? আছে না নাই? মদ পান করে। যারা মদ পান করে এটা কি সঠিক পথের পথিক নাকি পথভ্রষ্ট? আর যারা মুত পান করে তারা কি? মুত পান করার মতো মানুষ আছে না নাই? গরুর মুত পান করে, মানে প্রস্রাব, তারা এটাকে পান করে। কেন পান করে? গরু তাদের মা। আচ্ছা, গরু তাদের মা, আমার একটা প্রশ্ন, গরু তাদের মা, সেই জন্য গরুর পেশাব তারা খায়, অনেক বরকত মনে করে, সুস্বাদু মনে করে, হ্যাঁ এটা খেলে রোগ সেরে যায়, এই সমস্ত বিশ্বাস নিয়ে তারা গরুর প্রস্রাব খায়। ভিডিওতে দেখলাম যে নরেন্দ্র মোদী, ভারতের প্রেসিডেন্ট, সেও ওই কাম করতেছে, গরু প্রস্রাব করতেছে, পিছনে সে খাইতেছে। এগুলো ভারতের বিভিন্ন দোকানে সুন্দর প্যাকেজিং করে বোতলজাত করে এরা বিক্রি করে তারা। আমার প্রশ্ন হচ্ছে, গরু তাদের মা, সেই জন্য তারা গরুর প্রস্রাব খায়। যে মা তাদেরকে জন্ম দিয়েছে ওই মায়ের পেশাব কি করে? যে মা জন্ম দিল সেই মার পেশাব খাওয়া লাগবে না নাকি? গরু যদি মা হয়, তার থেকে বড় মা তো যে জন্ম দিয়েছে সে, তার পেশাব তো খাওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, মুসলমানরা খায় গরুর দুধ। কি খায়? যারা গরুর প্রস্রাব খায় তারা গরুর দুধ খাওয়াওয়ালা বীর বাহাদুরদের সাথে চ্যালেঞ্জ করে।
এই বীর বাহাদুরদের থেকে স্বাধীন বাংলার ভূখণ্ডকে ছিনিয়ে নিতে চায়, আছে না নাই? তারা বাংলাদেশকে অখণ্ড ভারতের রাম রাজ্য কায়েম করতে চায়। দেহে এক বিন্দু রক্ত থাকতে 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দখল করতে দেব না, ঠিক কিনা? প্রতি ইঞ্চি মাটির দাম আছে না নাই? সেদিন দেখলাম চাপাই নবাবগঞ্জে ভারতের লোকেরা আসছে, তার কাটা দিয়ে দখল করবে। বাংলাদেশ যে বর্ডার গার্ড বিজিবি, তাদের সাথে একজন কৃষক কাঁচি নিয়ে হাজির, আমাদের দেশ দখল করতে আসবে, আয় এই কাঁচি দিয়ে জব দেব। তাহলে যে জাতি গরুর দুধ খায় তারা কখনো মুতখোরদেরকে ভয় পায় না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা গ্রহণ করেছেন? দুধ না মদ? দুধ গ্রহণ করেছেন। দুধ হচ্ছে সঠিক পথ প্রাপ্তদের নিদর্শন। যারা দুধ খায় তারা সঠিক পথে আছে, আর যারা মদ খায় তারা কি? পথভ্রষ্ট, জাহান্নামী, ঠিক কিনা? আমার নবীজি এরপরে ঊর্ধ্ব জগতে সফর শুরু করলেন, বোরাকের উপরে উঠলেন। অন্য বর্ণনা এসেছে নবীজির সামনে সুল্লামুন, একটি সিঁড়ি রাখা হলো। একটা সিঁড়ি নবীজির সামনে রাখা হলো। সেই সিঁড়ির মধ্যে নবীজি যখন পা রাখলেন, সঙ্গে সঙ্গে নবীজি প্রথম আসমানে পৌঁছে গেলেন। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন বললেন, আকাশের দরজা খুলে দাও। অপর প্রান্ত থেকে প্রশ্ন করা হলো। আসমানের অপর পাশ থেকে জিবরাইলকে প্রশ্ন করা হলো, মান হাযা, আপনি কে? জিবরাইল আমিন বললেন, আমি জিবরাইল। আবার তাকে প্রশ্ন করা হলো, ওয়ামান মাআকা, আপনার সঙ্গে কে আছেন? জিবরাইল আমিন বললেন, আমার সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আবার জিবরাইলকে প্রশ্ন করা হলো, আপনি তাকে কি জন্য এনেছেন? আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন নাকি তাকে আনার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে কিনা বলেন? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমাকে প্রেরণ করেছেন। তাকে নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আল্লাহর সঙ্গে সে সাক্ষাৎ করবে, দিদার করবে। আকাশের দরজা খুলে দেওয়া হলো। আমার নবীজি প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানটা এত বড়, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব যত দূর, শুধু আসমানের যে পুরটা আছে, ঢালাইটা আছে, এটা এত মোটা। সুবহানাল্লাহ, বোঝেন নাই? এই মাটি থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কত? সাপোজ ধরেন প্রথম আসমানের যে ছাদ, এই ছাদটা কতটুকু মোটা? এই যে ছাদ আছে না, ছাদ 5 ইঞ্চি 6 ইঞ্চি ঢালাই দেয়, এটা হলো কি বলে? ছাদ, নাকি? 6 ইঞ্চি ঢালাইয়ের ছাদ। এই প্রথম আসমানের ছাদের ঢালাই কয় ইঞ্চি? যদি দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 1000 ফিট দূরত্ব হয়, তাহলে প্রথম আসমানের ঢালাই 1000 ফিট। বুঝতেছেন? এটা বোঝার জন্য বললাম, সহজে বোঝার জন্য বললাম। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কত? এর কোনো সীমা আছে? কোনো বিজ্ঞানী এটা ক্যালকুলেট করতে পারছে? পারে নাই। এই প্রথম আসমানের নিচে যা কিছু আমরা দেখতে পাই সব প্রথম আসমানের নিচে আছে। এই সূর্য বলেন প্রথম আসমানের নিচে, চন্দ্র এটাও প্রথম আসমানের নিচে, অগণিত নক্ষত্র তারকা এটাও কোথায়? প্রথম আসমানের নিচে। তাহলে প্রথম আসমানটা কত দূরে অবস্থিত চিন্তা করেন। এরপরে ওই ছাদটা অতটা মোটা, তাহলে ওই ছাদ ইচ্ছা করলে কেউ ভেঙে উপরে উঠতে পারবে যদি ফেরেশতা দরজা না খোলে? তো জিবরাইল আমিন নবীজিকে সঙ্গে নিয়ে প্রথম আসমানে প্রবেশ করলেন। সেখানে তিনি হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। তিনি দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু রূহ আছে আর বাম পাশে কিছু রূহ আছে। আদম আলাইহিস সালাম ডান পাশে তাকিয়ে হাসেন আর বাম পাশে তাকায়া কাঁদেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীজিকে আবার অভ্যর্থনা জানালো এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তার ডান পাশে তিনি তাকিয়ে হাসেন, এরা হচ্ছে যে রূহগুলো জান্নাতি, আর বাম পাশে যে রূহ আছে এরা হচ্ছে জাহান্নামী। এজন্য তিনি ডান পাশে তাকিয়ে হাসেন, বাম পাশে তাকিয়ে
কাঁদেন। সেই রুহের মধ্যে আপনার রুহ ছিল, আমার রুহটাও ছিল। এখন আপনি কি জানেন বা আমি কি জানি আমার রুহটা ডান পাশে ছিল না বাম পাশে ছিল? জানার কোনো কায়দা আছে? কায়দা নাই। এটাই তাকদীর। এটা কি তাকদীর? আমি জানি না আমি জান্নাতবাসী হব কিনা, আপনি জানেন না আপনি জান্নাতবাসী হবেন কিনা, কিন্তু আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত দান করেন। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজি দ্বিতীয় আসমানে পৌঁছলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে। তিনি সব প্রশ্নের জবাব দেওয়ার পর দ্বিতীয় আসমানে দরজা খোলা হলো। সেখানে নবীজি যাওয়ার পর দেখলেন দুই খালাতো ভাই, একজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হচ্ছে কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের মা, তারা ছিলেন দুজন আপন বোন। দুই খালাতো ভাই সেখানে আছে, তাদের সাথে সাক্ষাৎ হলো। এরপরে গেলেন তৃতীয় আসমানে, সেখানেও প্রশ্নোত্তর ছিল, সেখানে পেলেন ইউসুফ আলাইহিস সালামকে। এরপরে গেলেন চতুর্থ আসমানে, সেখানে ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলেন। এরপরে গেলেন পঞ্চম আসমানে, সেখানে হারুন আলাইহিস সালামকে দেখতে পেলেন। এরপরে গেলেন ষষ্ঠ আসমানে, সেখানে মূসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। দেখলেন মূসা আলাইহিস সালাম কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, ঘটনা কি, এ কান্না করে কে? তো জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছে, আপনি কান্না করেন কে? মূসা আলাইহিস সালাম বলতেছে, আসছে সবার পরে অথচ যাবে জান্নাতে সবার আগে, উম্মত আমার থেকে তার উম্মত বেশি, এই দুঃখে কান্না করতেছি। তো মূসা আলাইহিস সালাম একটু ব্যতিক্রম ছিলেন, তো সেখানে তার ব্যতিক্রম ভাব প্রকাশ পাইছে। বাইতুল মুকাদ্দাসে যখন আদম আলাইহিস সালামকে কাছে পাইছে, ধরছে ভালো কইরা, আপনি এই কাজটা কেন করলেন? আল্লাহ কইছিল ওই নিষিদ্ধ ফলটা খাইতে মানা করলো, আপনি খাইলেন কেন? যদি আপনি না খাইতেন তাহলে দুনিয়া আসা লাগতো না, মারামারি হানাহানি এই ঝামেলার মধ্যে পড়া লাগতো না, আপনি কেন খাইলেন? আদম আলাইহিস সালাম তো পিতা, সন্তান চেতে গেলে বাপ কি চাতে নাকি? শান্ত অবশ্য, আমি যে জান্নাতের মধ্যে আল্লাহ নিষিদ্ধ ফল এটা যে খাইছি, তোমারে কইছে কে? কারণ কেন, এই যে আমি তাওরাতে পাইছি। তা তাওরাতে পাইছো, তাওরাত লেখা হয়েছে কবে? কয় আপনি আপনাকে সৃষ্টি করার 50 বছর আগে। তা আল্লাহ তো লিখে রাখছে, আমি খাইলে দোষ কি? বোঝেন নাই? 50 বছর আগে তো আল্লাহ লিখে রাখছে যে জান্নাতের মধ্যে আদম এই কাম করবে। সম্মানিত হাজিরিন, এরপরে মূসা আলাইহিস সালামের কাছ থেকে নবীজি সপ্তম আসমানে গেলেন। যার পরে সেখানে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর এমন একটা জায়গা, এমন একটা ঘর যেটা কাবা শরীফের বরাবর আসমানে, মানে ওই বাইতুল মামুরের বরাবর নিচেই আল্লাহর ঘর কাবা শরীফ। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে, এবং কিয়ামত পর্যন্ত যে ফেরেশতা একবার তওয়াফ করার চান্স পাবে, দ্বিতীয়বার আর সেই ফেরেশতা তওয়াফ করার চান্স পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কত বিপুল পরিমাণে, কত অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নবীজির সাক্ষাৎ হলো, কুশল বিনিময় হওয়ার পর বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছে দিয়েন। সেটা কি? বলবেন যে জান্নাতের মাটি উর্বর, সুগন্ধি মাটি, এবং সেখানে সুপেয় পানির ব্যবস্থা আছে, সেচের কোনো সমস্যা নাই। কিন্তু জান্নাত একটা ফাঁকা ময়দান, ফাঁকা জায়গা। আমি এই হাদিসটা আরও শুনিয়েছি আপনাদেরকে। জান্নাত একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার গাছ লাগাতে হবে, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ লাগাতে হবে। সে গাছ আপনার উম্মত কিভাবে লাগাবে? যদি আপনার উম্মত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তাসবিহগুলো যদি আপনার উম্মত পড়ে, প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা গাছ লাগাই দিবেন। তাহলে বেশি বেশি এই তাসবিহ পড়ার দরকার আছে না নাই? গাছ জান্নাতের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? নাকি জান্নাত পাইছি ঠিক আছে, গাছের দরকার নাই, ফাঁকা মাঠ হইলেই চলবে, এরকম নাকি? ফাঁকা ময়দান থাকলে এটা কি ভালো লাগে? এই যে আরবের মরুভূমি, আমরা যাই নাই, দেখি না, যারা গেছেন তারা বলতে পারবেন। বিশাল বড় বড় জায়গা ফাঁকা পড়ে রয়েছে, ধূসর মরুভূমি, বালু আর বালু, কোনো গাছপালা নাই। এটা কি দেখতে ভালো লাগে? ওইখানে কোনো মানুষ যায় বিশ্রাম নেওয়ার জন্য, ঘোরার জন্য যায় না। গেলে কি বিপদ আছে, অনেক কোনো খাবার নাই, পানি নেই, মানুষ নাই, যে কোনো মুহূর্তে মহাবিপদে পড়ে যেতে হবে। সেই জন্য মরুভূমির মধ্যে কেউ যায় না। সুতরাং জান্নাত যদি ফাঁকা পড়ে থাকে,
সেই ফাঁকা মরুভূমির মতো জান্নাত আমাদের কারো ভালো লাগবে না। জান্নাতে আমরা যেতে চাই কিনা? যদি যেতে চাই, গাছ লাগানোর দরকার আছে না নাই? আপনার জান্নাতে গাছ আরেকজন লাগাই দেবে না, আমি আপনার জান্নাতে গাছ লাগাই দেব না, আমারটা আমারই লাগাইতে হবে, আপনারটা আপনাকেই লাগাতে হবে। সেজন্য বেশি বেশি কি পড়তে হবে বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো একসাথেও পড়তে পারেন, আবার আলাদা করেও পড়তে পারেন। সুবহানাল্লাহ 100 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়লেন, যে কোনো ভাবে ইচ্ছা পড়তে পারবেন। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। যখন নবীজি ফিরে আসতেছেন, নবীজিকে একটা উপহার দিয়েছেন। সেই উপহারটা কি? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নবীজি খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ ফিরে আসতেছে, মহা খুশি। আল্লাহ আমাকে উপহার দিয়েছে। আল্লাহর দেয়া উপহার, এটা কি বান্দা অসন্তুষ্ট হবে না খুশি হবে? নবীজি খুশি মনে ফিরে আসতেছেন। মূসা আলাইহিস সালামের সাথে দেখা, 6ষ্ঠ আসমানে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি দিল? কয় 50 ওয়াক্ত নামাজ। আপনি কি করবেন? কয় যাচ্ছি, নামাজ পড়বো। কয় হবে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আল্লাহর কাছে যান, কুমায় নিয়ে আসেন। এরকম বারবার আসতেছে, আবার আল্লাহর কাছে পাঠায় দিচ্ছে। কুমাইতে কুমাইতে কয় ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলতেছে আরো কুমান, আমি জানি তো আপনার চেয়ে অভিজ্ঞতা আমার বেশি, আমার পূর্ব অভিজ্ঞতা আছে, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, যান কুমায় আনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত বারবার যেতে আমার লজ্জা লাগে, আমি আর যাইতে পারবো না, যা দিছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক ঘোষণা করলেন, হে রাসূল, আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই পড়বেন নামাজ ইনশাআল্লাহ। নামাজের কথাই সব থেকে বেশি বলা হয় ওয়াজের ভিতরে। সারা দেশে কত ওয়াজ, এত মাহফিল, ওই ঘোড়ায় পেঁচায়া সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নামাজের গুরুত্ব। সে নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? সবাই পড়বেন ইনশাআল্লাহ। যারা পড়বে না, বুঝতে হবে নামাজ কত মূল্য, নামাজের কত দাম, এরা তারা বুঝতে পারে নাই। তারা যদি সপ্তাহে একদিন নামাজ পড়ার জন্য আসে, ওই নামাজ দিয়ে কি তার কোনো কাজ হবে? কাজ হবে? নামাজের গুরুত্ব বুঝে, মূল্য বুঝে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন।